জাংকুক সুগাকে অন্য ঘরে নিয়ে এসে বিগত কিছুদিন ধরে তের এই পাল্টে যাওয়া আচরণের কথাগুলো বলল। এরকম কিছুই সুগা চেয়েছিল, আর সেটাই হচ্ছে শুনে মনে মনে খুশি হলেও সেটা প্রকাশ করলো না জাংকুকের সামনে। উল্টো অবাক হওয়ার ভান করে বলল, বাবা, ভাবি এইভাবে তোকে নাকানি চুবানি খাওয়াচ্ছে? মজা করিস না সুগা, আমি সত্যিই খুব চিন্তিত হয়ে আছি। হঠাৎ করে ওর হলোটা কি সেটাই তো বুঝতে পারছি না। হয়তো তোকে ভালোবেসে ফেলেছে, তাই নিজের বরকে আদর যত্নে ভরিয়ে দিচ্ছে। হুম, এটা হতে পারে না। ওই মেয়ে এত তাড়াতাড়ি আমাকে ভালোবাসতে পারে না। এর পেছনে অন্য কোনো কারণ আছে। পুলিশদের এই একটা সমস্যা, সবকিছুকে জটিল ভাবে দেখিস তোরা। এই কয়দিন থেকে আমি যতটা চিনেছি সেটা থেকেই বলছি কথাটা। আচ্ছা, ওইসব বাদ দে। তুই আমাকে একটা কথা বলতো, আমি কবে থেকে মিথ্যা বলি? সে বলিস না, আমি জানি। তুই সত্যবাদী যুধিষ্ঠিরের হারিয়ে যাওয়া ভাই না? যেটা জানতে চাইছিস সেটা বল। ভাবির এই আচরণগুলো তোর কি ভালো লাগে না? জাঙ্কুক কিছুক্ষণ চুপ করে থেকে বলল, "উম, ভালো লাগে না বলবো না, তবে তবে কবে সব বাদ দে। সে তোর বউ জাঙ্কুক। ও যদি তোকে ভালোবেসে আদর করতে চায়, তুই কেন পিছিয়ে আসছিস? ও আমাকে ভালোবাসে, তুই শিওর হচ্ছিস কিভাবে? ভালো না বাসলে কেউ এমন ভাবে কাছে আসে না। আচ্ছা, ভাবির কথা বাদ দিলাম, তুই তো ওকে ভালোবাসিস, তাহলে কেন নিজেদের মাঝে এত দূরত্ব সৃষ্টি করছিস? আ- আমি আমি ভালোবাসি না। মিথ্যা বলবি না। আমি খুব ভালো করে বুঝতে পারছি তুই ভাবিকে ভালোবেসে ফেলেছিস। ভালো না বাসলে ভাবির এইসব সহ্য করতিস না। বাজে না বকে এবার বল কি করব। দুজনের সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যা। এরকম দূরে সরে থাকিস না, আর নিজের ভালোবাসাটা ভাবিকে ফিল করা। ও যদি আমাকে ভুল বোঝে? ভুল বোঝার জায়গা রাখবি না। আগে যেমন দুষ্টুমি করতিস সেভাবেই চালিয়ে যা। ভাবি তোকে যখন ডোজ দেবে, তুইও তার থেকে বেশি ডোজ দিয়ে দে। ধুর বাবা, দুজনে মিলে এরকম ধরাধরি খেললে আমি চাচ্চু হব কবে? কি বললি? কিছু বলিনি। যেটা বললাম সেটা কর। আমাকে আর জ্বালাস না ভাই। চল ওই রুমে যাই। তোর কেসটা কি বলতো? জিমিনের সাথে একটু বেশি গদগদ হচ্ছিস মনে হচ্ছে। ওকে রাগাতে বেশ ভালো লাগে আমার। জ্বালাতন করতে করতে ভালোবেসে ফেলিস না আবার আমার মতো। অলরেডি সেটা হয়ে গেছে ভাই। কি? সত্যি? এই কথাটা এক্কেবারে হলমার্ক গহনার মতো খাঁটি। সাবধানে আগাবে, না হলে মার খাওয়ার সম্ভাবনা প্রবল হারে রয়েছে। আমার চিন্তা না করে নিজের দিকটা দেখ। জাঙ্কুক হাসতে হাসতে সুগাকে নিয়ে তেদের কাছে গেল। সবাই মিলে অনেকটা ভালো সময় কাটিয়ে সন্ধ্যায় ওরা ফিরে গেল। জিন সুগাকে বলল ওদের পৌঁছে দিতে। জিমিন মানা করলেও জিন দুটো মেয়েকে একা ছাড়তে চাইলেন না। জাঙ্কুক যাওয়ার কথা বললে সুগা তাড়াতাড়ি লিসাকে নিয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। বাধ্য হয়ে জিমিনকেও সুগার সাথে যেতে হলো। লিসাকে বাড়িতে ড্রপ করে সুগার জিমিনের বাড়ির দিকে গাড়ি ঘোরাতেই জিমিন ঝাঁঝিয়ে উঠল। এতক্ষণ ধরে রাগটা নিজের মধ্যে রেখে দিয়েছিল লিসা ছিল বলে। এই, গাড়ি থামান, থামান বলছি। সুগা সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে জিমিনের দিকে তাকালো। কি হলো, বাড়ি যাবেন না? ও, বুঝেছি, এত তাড়াতাড়ি চলে যেতে মন করছে না, তাই তো? আপনার মাথা ফাটিয়ে ভেতর থেকে সব গোবর বের করে তারপরে আমি বাড়ি যাব ঠিক করেছি। মানে? বুঝতে পারছেন না তাই না? না, সত্যিই বুঝতে পারছি না। আপনি তেকে কি বলেছেন এগুলো? কি বলেছি? জিজুকে জব্দ করার জন্য ওসব ফালতু বুদ্ধি দিয়েছেন কেন? এই কথাটা তো মূলোর মতো মুখ করেও বলা যেত। সব সময় টমেটো হয়ে থাকেন কেন? শাট আপ। যেটা জিজ্ঞেস করলাম তার উত্তর দিন। শাট আপ বললেন তো কিভাবে উত্তর দেব আমি? জিমিন সুগার দিকে দুই হাত বাড়িয়ে গলা টিপতে গিয়েও নিজেকে সামনে নিল। আচ্ছা বেশ, এবার বলুন ওসব আলতু ফালতু বুদ্ধি দিয়ে আমার বন্ধুকে ফাঁসাতে চেয়েছেন কেন? আমি মোটেও আলতু ফালতু বুদ্ধি দেইনি। যেটা বলেছি দুজনের ভালোর জন্যই বলেছি। তাই নাকি? তো এতে দুজনের কি ভালো আছে আমি শুনি। চলুন, চা খেতে খেতে বলবো। এই, কোথায় যাচ্ছেন আপনি? আমি বাড়ি যাব, গাড়ি থামান। আধা ঘন্টা লেটে বাড়ি ফিরলে খুব একটা অসুবিধা হবে না। জিমিনের কোনো মানা শুনলো না সুগা। গাড়ি স্টার্ট দিয়ে একটা চায়ের দোকানের সামনে এসে দাঁড়ালো।
তারপর গাড়ি থেকে নেমে দুজনের জন্য চা নিয়ে ফিরে এলো। নিন চা। চা খেতে খেতে গল্প করার মজাটাই আলাদা। শুরু করুন এবার। কি, যেটা বলার জন্য এখানে নিয়ে এলেন? জাঙ্কুক আর ভাবির কিভাবে বিয়েটা হয়েছে সেটা তো আপনার অজানা নয়, তাই না? ওদের সম্পর্কটা স্বাভাবিক করার জন্যই আমি ভাবিকে ওই বুদ্ধিগুলো দিয়েছি। এতে দুজন কাছাকাছি আসবে, ভালোবাসারও শুরু হবে। এভাবে ভালোবাসা হয় না। তো কিভাবে ভালোবাসা হয় মিস লাভ গুরুমা? সেটা আমি জানি না, তবে এসব ঠিক না। আমি তো তেকে মানা করে দিয়েছি এসব করতে। হাই হাই, এ আপনি কি করেছেন? যেটা ঠিক সেটাই করেছি। বেচারি ভাবির জন্য এবার আমার কষ্ট হচ্ছে। কেন? সেটা আপনি কয়েকদিনের মধ্যেই জানতে পারবেন, তাও আমার ভাবির কাছ থেকেই। আপনি আবার নিশ্চয়ই কোনো গন্ডগোল পাকিয়েছেন, তাই না? এ মা, সিসি, আমি এসব পারি না। চলুন, চা শেষ হয়ে গেছে, আপনাকে ড্রপ করে দেই। সুগা আর জিমিনের সাথে কথা বাড়ালো না। জিমিনও চুপ করে ভাবতে লাগলো সুগা ঠিক কি করছে। ডিনার সেরে বাবা মায়ের সাথে কিছুক্ষণ গল্প করে জাঙ্কুক ঘরে এসে দেখলো তে রাতের পোশাক নিয়ে ওয়াশরুমের দিকে যাচ্ছে। এই কয়দিন তো শাড়ি পরেই ঘুমাতে, আজকে আবার কি হলো? না মানে খুব গরম করছে তো, তাই শাড়ি পাল্টাতে যাচ্ছি। সকালে ঠান্ডা করছিল, এখন গরম লাগছে। ব্যাপারটা কি বলো তো? ইয়ে মানে, জাঙ্কুক ওর কাছে এগিয়ে আসতে দেখে তে এক পা পিছিয়ে তোতলাতে লাগলো। হুম, বলো কি মানে? কিছু না, আমি শাড়িটা পাল্টে আসি। তে পালাতে যেতেই জাঙ্কুক ওর হাতটা ধরে নিজের কাছে টেনে নিল। তে যাতে পালাতে না পারে তার জন্য ওর কোমরটা চেপে ধরতেই তে কেঁপে উঠে জাঙ্কুকের টি শার্টটা খামচে ধরলো। এতদিন ধরে তোমার শাড়িতে দেখে অভ্যস্ত হয়ে গেছি, এখন সেই অভ্যাস পাল্টাতে চাই না আমি। জাঙ্কুকের এ ধরনের কথা শুনে তে ধীরে ধীরে ওর চোখের দিকে তাকিয়েই মুখ নিচু করে নিল। কি হলো, এভাবে মুখ নামিয়ে নিলে কেন? এক সপ্তাহ তো আমার কাছে আসছিলে, তখন এরকম করনি কেন? সরি। সরি কিসের জন্য? আপনাকে বিরক্ত করার জন্য। তের উন্মুক্ত কোমরটা জাঙ্কুক দুই হাতে জড়িয়ে ধরে তেকে আরেকটু কাছে টেনে নিল। আমাকে এই কয়দিন অনেক জ্বালাতন করেছো, এত সহজে তো তোমার সরি অ্যাকসেপ্ট করব না মিসেস তেজিয়ন। তাহলে কি করতে হবে বলছি। জাঙ্কুক হঠাৎ করে তেকে কোলে তুলে নিতেই তে হতবাক হয়ে গেল। জাঙ্কুক তেকে বিছানায় শুইয়ে ওর মুখের কাছে নিজের মুখটা এগিয়ে আনতেই তে মুখ ঘুরিয়ে নিল। আপনি এইভাবে আমার উপর টর্চার করতে পারেন না। তুমি থেকে আবার আপনিতে ফিরে এলে কেন? সরুন না, আমার অস্বস্তি হচ্ছে। তুমি তো আমার আশেপাশে থাকতে চেয়েছিলে, তাহলে এখন অস্বস্তি হচ্ছে কেন? বললাম তো আমার ভুল হয়ে গেছে। ভুলের জন্য তো শাস্তিও পাওয়া উচিত, তাই না? শাস্তি? হুম, শাস্তি। আর তোমার শাস্তি হলো রোজ ঘুমাতে যাওয়ার আগে আমাকে কিস করবে। হোয়াট? আগে হ্যাঁ, গুড নাইট কিস দেবে। আর আমি যখন বাড়ি ফিরবো তখন টাইট একটা হাক চাই। না, আমি ওসব করতে পারবো না। নাকে কিভাবে হ্যাঁ করি সেটা নিশ্চয়ই মনে আছে তোমার। আমি কিন্তু এখন কাঁদবো। সমস্যা নেই, বাচ্চা বউকে আদর করে চুপ করিয়ে দেব আমি। না না, তার দরকার নেই, দেখুন আমি কাঁদছি না। ওকে, নাও তাড়াতাড়ি এবার গুড নাইট কিসটা করে ফেলো তো, আমার খুব ঘুম পাচ্ছে। আপনি ঘুমিয়ে পড়ুন, আমি ঠিক করে দেব। নিজেকে বেশি চালাক ভাবার দরকার নেই মিসেস তেজিয়ন, যেটা বললাম সেটা করো। জাঙ্কুক নিজের জায়গায় শুয়ে তেকে ইশারা করতে তে শুকনো ঢোক গিলে জাঙ্কুকের গালে কিস করে উল্টো দিকে মুখ করে শুয়ে পড়ল। জাঙ্কুক মুচকি হেসে তেকে নিজের কাছে টেনে জড়িয়ে ধরতেই তে চমকে উঠল। আরে, এটা কি করছেন? এরকম তো কথা ছিল না। ছিল, আমি বলেছিলাম তুমি শুনতে পাওনি। এই শুনুন, আমি কালা নই যে শুনতে পাবো না। তুমি শুনতে পাওনি কারণ আমি ওই জড়িয়ে ধরে ঘুমানোর কথাটা নিজের মনে মনে বলেছিলাম। আপনি কিন্তু চিটিং করছেন এবার আমার সাথে। বেশ করেছি, এবার চুপচাপ ঘুমাও তো। এ কিছু বলতে গিয়েও চুপ করে গেল, জাঙ্কুকের মুখের দিকে তাকিয়ে। জাঙ্কুকের হাতের মাঝে থাকতে ওর খারাপ লাগেনি, বরং বেশ ভালোই লাগছে। আমার মুখের দিকে না তাকিয়ে ঘুমাও।
চোখ বন্ধ রেখে জাঙ্কুক কথাটা বলতেই তে ভ্যাবাচাকা খেয়ে তাড়াতাড়ি চোখটা বন্ধ করে নিল। তের হাতটাও কখন জাঙ্কুককে জড়িয়ে ধরেছে তে বুঝতে পারেনি, তবে জাঙ্কুক ঠিকই অনুভব করেছে। চোখ খুলে তের দিকে তাকিয়ে ওর কপালে কিস করে মুচকি এসে আবারও চোখ বন্ধ করে নিল। তাই জাঙ্কুকের চোখে ধরা পড়ল না তের ঠোঁটের কোণে উকি দেয়া হাসিটা। আজকের সকালটা তের কাছে অন্যরকম ছিল। চোখ খুলে পাশে জাঙ্কুকের ঘুমন্ত মুখটা দেখে ওর ঠোঁটে হাসি ফুটে উঠল। এখনো ছেলেটা ওকে জড়িয়ে ধরে রেখেছে। তের ইচ্ছে হলো না সে বাঁধন সরিয়ে উঠে যেতে। জাঙ্কুকের ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে থাকতে থাকতে অজান্তে ওর বাঁ হাতটা জাঙ্কুকের চুলের মাঝে চলে গেল। চুলে বিলি কেটে দেওয়ায় জাঙ্কুকের ঘুম জড়ানো চোখে তেকে দেখে ওর কাছে সরে গিয়ে তের ঘাড়ে মুখ গুজে শুয়ে পড়ল। জাঙ্কুকের উষ্ণ নিঃশ্বাস ঘাড়ে স্পর্শ করতেই তে হালকা কেঁপে উঠল। জাঙ্কুককে সরাতে গেলে জাঙ্কুক তের কোমর জড়িয়ে আরো নিজের কাছে টেনে নিল। প্লিজ নড়াচড়া করো না, আমাকে একটু ঘুমাতে দাও। ছেলেটির ঘুম জড়ানো গলাটাও কিউট লাগলো তের কাছে। সকাল হয়ে গেছে, ওঠো। ওয়ার্কআউট করবে না? হুম, আজকে করব না। তের ঘাড়ে মুখ গুজেই কথাটা বলল জাঙ্কুক। বেলা হয়ে গেছে তো, আমাকে তো উঠতে হবে। উফ, সমস্যা কি তোমার? আমার আবার কি সমস্যা থাকবে? অন্যদিন তো সকালে ওঠার তাড়া থাকে না, তাহলে আজকে এত তাড়াহুড়ো করছো কেন? অন্যদিন তো তুমিও এতক্ষণ শুয়ে থাকো না, তাহলে আজকে কি হয়েছে? ইচ্ছে করছে তাই শুয়ে আছি, জ্বালাতন করো না। জাঙ্কুক আবারও তেকে জড়িয়ে ধরে আগের মতো ঘাড়ে মুখ গুজে শুয়ে পড়ল। আরে আজব তো, নিজের ঘুমাতে ইচ্ছে হলে ঘুমাও, আমাকে উঠতে দাও। জাঙ্কুক এবার রেগে গিয়ে উঠে বসলো। ওকে যাও। কি হলো, ঘুমাবে না আর? তোমাকে ভাবতে হবে না, তুমি যাও। রাগ করছো কেন? তে যাও, না হলে এরপর যা হবে তার জন্য আমাকে কিচ্ছু বলতে পারবে না। তে রিক্স না নিয়ে তাড়াতাড়ি বিছানা থেকে নেমে পড়লো। জাঙ্কুকের গম্ভীর মুখটা দেখে মুস্কি হেসে ওর কাছে এগিয়ে গিয়ে চুলগুলো নেড়ে হাসতে হাসতে ওয়াশরুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। আমার পাগলি একটা। জাঙ্কুক ওয়াশরুমের দিকে তাকিয়ে নিজের চুলগুলো ঠিক করতে করতে হেসে কথাটা বলল। জাঙ্কুক আর তে নিজেদের মধ্যে দুষ্টু মিষ্টি লাভ ডোজ নিয়েই এক সপ্তাহ কাটিয়ে দিল। আগের দিন রাতে তে গুড নাইট কিসের বদলে গুড নাইট কামড় দিয়েছে জাঙ্কুককে। জাঙ্কুক খুব টায়ার্ড ছিল বলে তেকে কিছু করেনি, এই হিসাব পরে নেবে জানিয়ে দিয়েছে। তে তাই সকাল থেকে চিন্তিত হয়ে আছে। জাঙ্কুকের এই ঠান্ডা হুমকি যে বড় রকমের কিছু হবে সেটা এতদিনে তে ভালোই বুঝে গেছে। তাই জাঙ্কুক থানায় চলে যাওয়ার পরই জিনের কাছে কাঁদুনি গিয়ে তে বাপের বাড়িতে চলে গেছে। ওই যে আগে যখন গিয়েছিল ওই বাড়িতে থাকতে পারেনি বলে জিনও আর ওকে বাধা দেয়নি। তেকে হঠাৎ চলে আসতে দেখে ওর মা নানান প্রশ্ন করছিল। তে নিজের মতো বানিয়ে সব প্রশ্নের উত্তর দিয়ে ঘরে চলে গেছে। এখানে আসার খবর জিমিনকে আগেই দিয়েছিল তে, ফলে ওর আসার কিছুক্ষণের পরেই জিমিনও এ বাড়িতে এসে হাজির হয়েছে। কি রে, হঠাৎ তোর আগমন হলো, কি ব্যাপার? উফ, মায়ের মতো তুইও শুরু করিস না। নিজের বাড়িতে আসার জন্য কারণের দরকার হয় নাকি? তা হয় না, আমি তো শুধু জানতে চাইছি জিজুর সাথে সবকিছু ঠিক আছে কিনা। তুই যা মেয়ে, আমি ভাবলাম হয়তো জিজুর সাথে ঝগড়া করে পালিয়ে এসেছিস। ও, এখন আমি ঝগড়ুটে হয়ে গেছি বল? আর তোর জিজু একেবারে মিনারেল ওয়াটারে ধোয়া তুলসী পাতা, তাই না? আমি সেটা আবার কখন বললাম? থাক, আমাকে আর বোঝাতে হবে না। তুই কি বলতে চেয়েছিস আমি ভালোই বুঝে গেছি। আচ্ছা বেশ, বুঝে গেছিস যখন বলে ফেল, হঠাৎ এখানে এলি কেন? তোরা কি চাসটা কি বলতো আমাকে? আমি অকালে প্রাণ বিসর্জন দিই? হাইলা, সেটা কেন চাইবো? কয়দিন আগেই তোর বিয়ের ভোজ খেলাম তো, এত তাড়াতাড়ি তোর শ্রাদ্ধের ভোজ খেতে ইচ্ছে করছে না রে? জিমিন, আচ্ছা সরি, এবার বল কেসটা কি? জিমিন না জেনে ছাড়বে না বুঝতে পেরে তে ওর এখানে আসার কারণটা বলতে জিমিন হাসতে শুরু করলো। আমি চিন্তায় শুকিয়ে যাচ্ছি আর তুই দাঁত খেলাচ্ছিস। তাছাড়া কি করব, মানে জিজু তোকে হুমকি দিয়েছে বলে তুই পালিয়ে এলি? তা এতই যখন ভয় তখন কামড়াতে গেলি কেন? আমি তো একটু মজা করতে গিয়েছিলাম, কিন্তু এরকম সাজা হয়ে যাবে বুঝতে পারিনি। জিজু যদি এখানে চলে আসে তখন কি করবি? এই জন্যই বলি দিনে 10 বার ব্রাশ করবি, তাও যদি মুখ দিয়ে একটু ভালো কথা বের হয়।
তুইও তো দিনে 10 বার করে গোসল করতে পারিস, এতে যদি তোর মাথাটা একটু ঠান্ডা হয় আর সুবুদ্ধি আসে মাথায়। তে জিমিনকে এক চাটি মারলো, জিমিনও মারলো। ফলে দুজনের মধ্যে মারামারি লেগে গেল। দুজনে মিলে বাচ্চাদের মতো একে অপরকে মারতে লাগলো। স্কুল থেকে ফিরে মায়ের কাছে আপু আসার খবর পেয়ে লিসা এসেছিল তার সাথে দেখা করতে। দুজনার মারামারি দেখে হতবাক হয়ে গেছে। আরে কি করছো তোমরা? এরকম মারামারি করছো কেন? থামো বলছি, না হলে আমি মাকে ডেকে নিয়ে আসবো বলে দিলাম। লিসার কথা শুনে দুজনে নিজেদের মারামারি থামিয়ে একে অপরের দিকে কটমট করে কিছুক্ষণ তাকিয়েই হেসে ফেললো। উফ, তোমাদের সত্যি মাথার গন্ডগোল আছে। এক্ষুনি ঝগড়া করছিলে, আবার এক্ষুনি হাসছো। আমাদের ব্যাপার বুঝতে যাস না, তোর ওইটুকু মাথা নিতে পারবে না রে। একদমই তাই। এই লিসা, আজকে এত তাড়াতাড়ি স্কুল থেকে চলে এলি কেন রে? সামনের সপ্তাহ থেকে পরীক্ষা শুরু হচ্ছে। আজকে লাস্ট দিন ছিল স্কুলের, তাই বেশি ক্লাস হয়নি। আচ্ছা, স্কুল লাইফ শেষ বলে কি তোর কষ্ট হচ্ছে? হুঁ গো, খুব কষ্ট হচ্ছে। তে আর জিমিন ওকে টেনে এনে নিজেদের মাঝে বসিয়ে দুই দিক থেকে দুজনে জড়িয়ে ধরলো। আমাদের লিসা দেখতে দেখতে কত বড় হয়ে গেল বল, আর কদিন পরে কলেজে যাবে। সেটাই তো দেখছি। দুজনে মিলে লিসার মন ভালো করার চেষ্টা করতে লাগলো। লিসার মনটা একটু হালকা হতে সেও তেকে এখানে হঠাৎ করে আসার প্রশ্নটা জিজ্ঞেস করলো। তে রেগে গিয়ে ঝাড় দিয়ে চুপ করিয়ে দিল বোনকে। সন্ধে 7টা। তে বাবা মায়ের সাথে বসে ওনার শ্বশুর শাশুড়ির গল্প শোনাচ্ছে। জাঙ্কুক এই সময়ে বাড়ি ফিরে, তাই না চাইতেও তে বারবার ঘড়ির দিকে চোখ চলে যাচ্ছে। ওরা গল্প করছিল, সেই সময় বাড়ির কলিং বেলটা বেজে উঠলো। বাবা মাকে যেতে না দিয়ে তে উঠে গিয়ে দরজা খুলতেই ভূত দেখার মতো চমকে উঠলো জাঙ্কুককে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে। তেকে চমকে যেতে দেখে জাঙ্কুকের ঠোঁটের কোণে শয়তানি হাসি ফুটে উঠলো। হাই মিসেস তেজিয়ন, তুমি এখানে কি করছো? শ্বশুর বাড়িতে আসার জন্য কারণ লাগে নাকি? ভেতরে যেতে দাও, সরো সরো। জাঙ্কুক তেকে পাশ কাটিয়ে ভেতরে এসে ওর বাবা মায়ের সাথে কুশল বিনিময় করলো। তের মতো ওনারাও অবাক হয়ে গেছে জাঙ্কুককে এখানে দেখে। হাই পাখিরা, এটা রোজার আগে লাস্ট ভিডিও। তো আমি এরপর থেকে সপ্তাহে একটা করে ভিডিও দিব, যেটা আমি এর আগেও 2বার বলছি, আবারও বলছি। আর হ্যাঁ, প্লিজ আপুকে ভুলে যেও না। তোমরা যে স্টোরিগুলো দেখোনি আমার চ্যানেলে, সেই স্টোরিগুলো একটু একটু দেখো, নইলে আমার চ্যানেলটা পুরোটা ডাউন হয়ে যাবে। যেহেতু আমি রেগুলার ভিডিও দিই, হুট করে বন্ধ করে দিলে এটা ইউটিউব থেকে আমার চ্যানেলটা ডাউন করে দিবে। সো প্লিজ একটু আপুর উপর দয়া করো আর একটু ভালোবাসো, আর একটু আগের স্টোরিগুলো দেখো। হ্যাঁ, সো আল্লাহ হাফেজ এবং সবাইকে রমজানের শুভেচ্ছা।